আসসালামু আলাইকুম। পিঙ্ক ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সাধারণ দিনের কাজকর্মে একজন গৃহিণী হিসাবে যা যা করে থাকি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। হঠাৎ করেই কেন যেন বই পড়া আর গাছ লাগানোর একটা তীব্র ইচ্ছা জেগেছে। এই যে গাছটা লাগিয়েছি আমার ভাগ্নে আমাকে দিয়েছে, আর এই গাছটা প্রতিদিন আমি এইভাবে মেপে মেপে দেখি। মাশাল্লাহ, গাছটা খুব দ্রুত বড় হচ্ছে। সেই জন্যই বোধ হয় আমার আগ্রহটা এই গাছটাকে কেন্দ্র করেই। যার যার কাজে সবাই চলে গিয়েছে, তো শুধুমাত্র আমি আর আরিয়ানা বাকি আছি। আরিয়ানাও স্কুলে গিয়েছিল, কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরেছে। তো এখন দুই মা মেয়ে একাই আছি বাসায়। বৃহস্পতিবার ছাড়া আর বাকি দিনগুলো ও স্কুল থেকে আসার পরে ওকে নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর ও যখন ঘুমিয়ে যায় তারপর আমি বাদবাকি কাজে লেগে পড়ি, অর্থাৎ রান্নাবান্না, ঘরের অন্যান্য কাজকর্ম। কিছুক্ষণের মধ্যেই যারা স্কুল থেকে চলে আসবে, তো কাজগুলো যখন গুছাচ্ছিলাম সেই সাথে আমি একটু টক দই সামান্য চিনি দিয়ে মাখিয়ে রাখছি। যারা এবং আরিয়ানা দুই বোন এই টক দই খেতে খুবই পছন্দ করে। মিষ্টি দই তো বেশি মিষ্টি হয়, তবে টক দইয়ের ক্ষেত্রে হয় কি, সামান্য পরিমাণে চিনি দিলে একটু টক টক ভাব থাকে, আবার মিষ্টিও থাকে। তো সব মিলিয়ে বেশ পছন্দ করে। আর দই বাচ্চাদের জন্য অনেক ভালো একটা খাবার। বিছানাপাতি সব গুছাচ্ছিলাম, আর সেই সাথে আমার আরিয়ানা আমার পিছে পিছে ঘুরঘুর করছিল। এই সময়টা আসলে অনেক বেশি ভালো লাগে। চিন্তা করি একটা সময় ওরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো আমরাও যদি বেঁচে থাকি বুড়ি হয়ে যাব। সেই সময়টা কিভাবে কাটবে সেই কল্পনা করতেই কেমন যেন মন খারাপ লাগে। আসলে বাচ্চাদের এক একটা বয়সের এক একটা স্মৃতি। ছোটোবেলায় যখন ওরা ছোট ছোট আঙুলগুলোকে জড়িয়ে ধরতাম, সেই সময়ে একটা সুন্দর স্মৃতি ছিল। আস্তে আস্তে বাচ্চারা বড় হচ্ছে, এখন আবার পেছন পেছন ঘুরে। এই দৃশ্যটাও মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই তো আমার বাসায় আলো আসে না বললেই চলে। লাইট নিভিয়ে দিলে দিনের বেলায় কতটুকু আলো আসে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বাসাটা মোটামুটি অন্ধকার থাকে সব সময়। দিন আর রাতের পার্থক্য তেমন বোঝা যায় না। তো এই যে দিন রাতের পার্থক্য না বোঝার কারণে কিন্তু কাজকর্মে অনেকটা পরিবর্তন এসেছে। সূর্যের সাথে সাথে কাজ করতে পারলে অথবা সূর্যের সাথে সাথে চলতে পারলে মানুষের জীবনে তাড়াতাড়ি সফলতা চলে আসে। এটা আমার কথা নয়, ছোটবেলা থেকে শুনতাম, যখন সূর্য ওঠে সেই সাথে উঠে পড়ো, আবার যখন সূর্য নিভে যায় সেই সাথে কাজকর্ম গুটিয়ে খুব দ্রুত নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়ো। এই নিয়মে যে চলতে পারে তার জীবনই সুন্দর এবং সার্থক। এভাবে যারা চলে তাদের জীবনে আমার মনে হয় দুঃখ কষ্ট ছুঁতেই পারে না। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম। আসলে সব কিছুই নির্ভর করে হাজব্যান্ডের কাজকর্মের উপর। হাজব্যান্ড যেহেতু ব্যবসার কাজে থাকে, তো রাতে দেরি করেই বাসায় ফিরে, তো সেই সাথে ঘুম থেকে উঠে আরও একবার ঘুমাতে হয়, কারণ রাতে দেরি করে ঘুমালে ঘুমটা ওরকমভাবে হয় না। তো যাই হোক, এই হচ্ছে আরিয়ানার খেলনার বক্স। আর এই বক্সের ভিতরে যে কত কি রাখে, যখন আমি গুছাই তখন একটা জিনিস আরেকটায় এরকম করেই পাই। আসলে বাচ্চাদের ঘর থাকলে যা হয় আর কি। তো বাচ্চাদের ঘর যাদের আছে তাদের ঘর দেখা যায় যে সব সময় কিন্তু মোটামুটি এলোমেলো থাকে। তবে যারা খুব বেশি পরিপাটি তাদের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাদের ঘর দেখলেই বোঝা যায়। এই তো আমি যখন ঘর গোছাই তখন পুরো ঘরটা চেষ্টা করি মোটামুটি ডিপ ক্লিন করে রাখার জন্য, অর্থাৎ একদম কোনা কানি সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। তো এভাবে গোছালে হয় কি, অনেক সময় দেখা যায় বাচ্চাদের খোপা, ক্লিপ, ইরেজার, পেন্সিল এগুলো খুঁজে পাওয়া যায় না। তো যখন আমি ডিপ ক্লিন করি তখন সব কিছুই কিন্তু অর্থাৎ গুপ্তধন বেরিয়ে আসে।
আসলে বাসায় বাচ্চারা ছোট তো ওইরকম করে পড়ার টেবিল এখনও কিনা হয়নি। তো ভাবছি পড়ার টেবিল যখন বানাবো তখন একটু মজবুত করে বানাবো, যখন বাচ্চারা বড় হয়ে যেন পড়তে পারে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে খরচগুলো এমন করে করার চেষ্টা করে যেন একটা খরচ দিয়ে অনেক দিন পর্যন্ত চলা যায়। আর আমরা মধ্যবিত্ত পরিবারেই এ ধরনের মানুষ বেশি দেখা যায়। তো আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা হচ্ছে চাইলেই বছর বছর অনেক কিছুই পাল্টাতে পারে না। তো সেই কারণে হয় কি পড়ার টেবিলটা এখনও বানানো হয় নাই। তো আমার ভাই যেই পড়ার টেবিলে পড়ে সেটা তো ওরই লাগে। আর আরিয়ানা যারা, ওদের জন্য ছোট পড়ার টেবিল আছে, সেটা দিয়েই ওদের সেরে যায়। তো বাদবাকি রইল আমার বোন। তো বোন এসেছে অল্প কিছুদিন, তো সেরকম করে পড়ার টেবিল বানানোর কথা এখনও চিন্তা করিনি, কারণ এই যে এখানে ছোট টেবিলটা দেখতে পাচ্ছেন, ওটাতেই ওর পড়া হয়ে যায়। এই তো কাজগুলো করতে করতে যারা চলে এসেছে, তো ওকে চটপট করে বললাম খাবারটা খেয়ে গোসল করে নাও। তো ঝটপট হয়েও গেছে, ও গোসল করে ঘুমাচ্ছে। ততক্ষণে আমি ভাবছি আরিয়ানাকে একটু পড়াশোনায় বসিয়ে দেই, আমি আবার রান্নাবান্নার কাজে চলে যাব। তো সে তো আর রান্নাঘরে এই গরমে আমার পেছনে ঘুরঘুর করলে সেটা আমার ভালো লাগবে না, তাই ভাবলাম যে ওকে পড়াশোনায় বসিয়ে দিই। এখন যেহেতু এটা পড়ার সময় না, তো চেষ্টা করছি ড্রয়িং জাতীয় কোনো কিছু দিয়ে বসিয়ে রাখতে। এজন্য ওকে বারবার জিজ্ঞেস করছিলাম তোমার কোনটা ভালো লাগে, তুমি কি করতে চাচ্ছ, পড়তে চাচ্ছ নাকি হোমওয়ার্ক করতে চাচ্ছ। তো ও বলছে আমি যাই করি, আমার এই যে গরু আর হচ্ছে এই হাঁসের বাচ্চা, এই কাপটাকে ও হাঁসের বাচ্চা বলেই ডাকে, এটা ওর পাশে থাকতে হবে। তো যাই হোক, আমিও এগুলো রেখে দিলাম। আসলে বেশ ভালো লাগে বাচ্চাদের সাথে এরকমভাবে সময় পার করতে, মনে হয় যে আজকের দিনটা একদম সার্থক। যেদিন বাচ্চাদের সাথে মন খুলে হাসি, মানে না হাসি বা কথা না বলি, সেদিন আমার কাছে মনে হয় যে আজকে আমি কিছুই করিনি, মানে আমার কোনো কাজে সফলতাই হয়নি আজকের দিনটাতে। আমার কথা শুনে আপনারা হয়তো হাসি পাচ্ছে, ভাবছেন প্রতিদিন আবার কাজের কি সফলতা, তাই না? আসলে আপনি দেখবেন সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, আপনি যখন ঘুমাতে যাবেন এই সময়টাকে চিন্তা করে দেখবেন আজকে কি কি করলেন। তো আমার কাছে আমার পুরো, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো লাইফটা জুড়েই যেহেতু আমার বাচ্চাদেরকে কেন্দ্র করে, তো আমি যখন রাতে ঘুমাতে যাই মনে হলো হয়তো আজকে একটু বাচ্চাদের সাথে আড্ডা দিলে ভালো লাগতো, বা একটু হাসি ঠাট্টা করলে ভালো হতো। এটা হচ্ছে কি খাওয়া দাওয়া, ঘুম বা পড়াশোনা এর বাইরেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে 2-1 ঘন্টা এভাবেই হাসি ঠাট্টা করেই পার করে দেওয়া যায়। তো আমি ওই সময়টার কথা বলছি। আমি আরও আগে আমার চ্যানেলে কোয়েল পাখির রোস্ট দিয়েছিলাম। তো আজ আবারও কোয়েল পাখি রান্না করছি। আজ আর রোস্ট করব না, আজ একটু মাখা মাখা ভুনা টাইপের করব আর কি। তো মনে হচ্ছিল তেল একটু বেশি হয়ে গেছে, তো এটা আমি চামচ দিয়ে তুলে রেখেছি। আর পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে সেই সময়ে রসুন, আদা বাটা আর বাদবাকি মশলা, মরিচ, হলুদ, গরম মশলা, ধনিয়া, জিরার গুঁড়া, সেই সাথে টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আপনার কষানোর উপরে রান্না কেমন হবে সেটা নির্ভর করছে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাংসগুলোকে আমি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে, যদি মনে হয় একটু পানি দেওয়া লাগবে তো একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিব। এর আগে যখন রান্না করেছিলাম তখন আমি ভাজি ছাড়াই রান্না করেছিলাম, তো আমার কাছে তেমনটা ভালো লাগেনি, মাংসটা খেতে কেমন যেন একটা নরম নরম মনে হচ্ছিল। তাই এবার রান্না করছি হালকা একটু ভেজে। আর এদিকে রান্না করছি চিংড়ি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে আমার ছাদে কলমি শাক লাগিয়েছিলাম, তো অল্প কিছু পাতা দেখলাম পোকা খেয়ে ফেলেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা টাইপের করব। আমার বাসায় ঝোল দিয়ে মাখা তরকারি চাইতে একটু ভুনা তরকারি সবাই পছন্দ করে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম কারেন্ট চলে যাওয়াতে এখানে মেশিন স্টার্ট করেছে, সম্ভবত জেনারেটর হবে। তো আমার অল্প একটু ভয়েসের বাকি ছিল, সেজন্য আর কাট করলাম না, আমি ভয়েসটা কন্টিনিউ করছি। আশা করছি আপনাদের তেমন খারাপ লাগবে না। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চাইলে যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। রান্না করার পরে খাবারগুলোকে টেবিলেই রেখে দেই। আমি ডাইনিং টেবিলে সার্ভ করি না, এখানে রান্নাঘরে যে ছোট টেবিলটা আছে সেখানেই আমি রেখে দেই। আর এই তো খাবার দিয়ে দিয়েছি, ওরা খাবার খাচ্ছে। আর এদিকে দেখেন একজন নাচতে নাচতে এদিকে চলে আসবে। আসলে ওকে দেখলেই আমার কেন জানি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।